হাই ফ্রেন্ডস, ছট পুজো এসে যাচ্ছে আর ছট পুজোতে সবসময় আমরা কি বানিয়ে থাকি? ঠেকুয়া। তা আজ একটু ঠেকুয়ারই রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। চলো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। প্রথমে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে পুরোটাই আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু আটা আর ময়দা মিশিয়েও কিন্তু বানাতে পারো। একটু দানা দানা টেক্সচারের জন্য দিচ্ছি 2/3 কাপ সুজি। টেস্ট বাড়াবার জন্য দিচ্ছি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট, দিচ্ছি 1/2 কাপ চিনি, স্বাদ ব্যালেন্স করবার জন্য দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 টিস্পুন এলাচ গুঁড়ো। সব শুকনো উপকরণ আগে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। বাড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এবার ঘি কিন্তু শুকনো উপকরণের সাথে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, যাতে আটাতে পুরোপুরি কিন্তু ঘি এভাবে মিশে যায়। তোমাদের কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়া দিয়েও কিন্তু বানাতে পারো। আবার চিনির জায়গায় কিন্তু অনেকে কিন্তু গুঁড়ো চিনিরও ব্যবহার করে, আবার অনেকে কিন্তু গুড়ও ব্যবহার করে। গুড় ব্যবহার করলে গুড়ের পিসগুলোকে ছোট ছোট করে কেটে কিন্তু সামান্য গরম জলে একটু মিশিয়ে নিয়ে কিন্তু সেই গুড়ের জল ব্যবহার করতে পারো। তখন শুকনো আটার মণ্ড এরকম হাতে এসে যাবে, বুঝতে পারবে আমাদের আটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার জল অ্যাড করতে হবে। এখানে জল কিন্তু একসাথে অ্যাড করব না, অল্প অল্প করেই কিন্তু জল অ্যাড করতে হবে, কারণ ঠেকুয়ার আটা কিন্তু নরম আটা মাখলে চলবে না, একটু শক্ত আটা কিন্তু মাখতে হবে আমাদেরকে। পরিমাণ মতো না দিলে কিন্তু একসাথে জল দিয়ে দিলে আটাটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এরকম ঠেসে ভালো করে মেখে নিতে হবে আমাদের। তোমরা কিন্তু নারকেল আর চিনির পরিমাণ কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারো। এবার 2 হাতে আটা মাখার মতো যেভাবে আমরা আটা মাখি সেভাবে কিন্তু ঠেসে একটু মেখে নিচ্ছি আমি। আবার দেখতেই পারছো আটা মাখাটা কিন্তু অনেকটা শক্ত হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 15-র জন্য। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, ঠেকুয়ার এই আটা মাখাটা কিন্তু খুব শক্ত হতে হয়, কাজেই তার জন্য কিন্তু জলটা একসাথে কখনোই দেবে না, আর চিনিও মেল্ট হয়ে কিন্তু অনেকটা তারপর সফট হয়ে যাবে কিন্তু। এবার এই আটা মাখা থেকে ছোট ছোট লেচি কিন্তু কেটে নেব, তবে যত বড় ঠেকুয়া বানাতে চাও ততটাই কিন্তু পরিমাণে তোমাদেরকে আটা নিতে হবে এর থেকে। এই আটার লেচি হাতে একটুখানি রোল করে নিয়ে চেপে চেপে কিন্তু স্প্রেড করে নিতে পারো। তোমাদের কাছে কাটার থাকলে কাটার, নয়তো গ্লাস বা বাটি দিয়েও কিন্তু এরকম গোল করে কেটে নিতে পারবে। খেয়াল রাখতে হবে একটু যেন ঠিক হয়, কিন্তু একদম পাতলা কিন্তু হবে না এই ঠেকুয়া, তাই দেখিয়ে দিলাম তোমাদের। এবার একটি চাকুর সাহায্যে তোমরা যেরকম ডিজাইন দিতে চাও সেই শেপে কিন্তু বানিয়ে নিতে পারো। এটা কিন্তু জাস্ট আমি রাউন্ড শেপেই রেখে দিয়েছি, আবার একটি অন্যরকম শেপে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। একইভাবে কাটারের সাথে কেটে নিয়ে কিন্তু হাতে একটু চেপে চেপে যেমন নাকি পাতা বানানো হয় সেরকম শেপে করে দিয়ে কিন্তু আবারও চাকুর সাহায্যে সেই পাতার মতো ডিজাইন দিয়ে দেবো এখানে। তোমাদের কাছে মোল থাকলে মোল দিয়েও বানাতে পারো, ঝটপট হয়ে যাবে। মোল না থাকলেও কিন্তু এইভাবেও কিন্তু তোমরা বানাতে পারো। খুবই সহজে এইভাবে পাতা বলো, গোলভাবে বলো, যেভাবেই বলো তোমরা কিন্তু এরকম ডিজাইন দিয়ে দেখো সুন্দর বানানো যাবে। আরও একভাবে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওগুলো একটু কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে শুকিয়ে না যায়। ওগুলো ঠেকুয়ায় কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছি আমি। খুব হাই টেম্পারেচারে কিন্তু ঠেকুয়া ভাজা যায় না। টেম্পারেচার চেক করার জন্য ছোট্ট একটি মণ্ড এখানে দিয়ে চেক করে নিচ্ছি। দেখবে সাথে সাথে উপরে ভেসে না এলে কিন্তু বুঝতে পারবে তেল মিডিয়াম টেম্পারেচারে গরম হয়ে আছে। তেল মিডিয়াম টেম্পারেচারে গরম হলে যত বড় কড়াই সেই হিসাবে 3টে থেকে 4টে ঠেকুয়া দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি আমার কড়াইয়ের সাইজ অনুযায়ী। একসাথে অনেকগুলো ঠেকুয়া দিলে কিন্তু ভেঙে যেতে পারে, তার জন্য কিন্তু বেশি ঠেকুয়া কিন্তু ক্রাউডেড করে দিও না কড়াইটি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে এপিট দুপিট কিন্তু ঠেকুয়াগুলো ভালো করে যতক্ষণ পর্যন্ত না ক্রাঞ্চি হচ্ছে আর লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা ঠেকুয়াগুলো একটু স্ট্রেনারে রেখে দিচ্ছি, এতে এক্সট্রা তেলও পড়ে যাবে আর এয়ার সার্কুলেশন কিন্তু বেশ ক্রাঞ্চি হয়ে যাবে। একইভাবে সবগুলো ঠেকুয়া ভেজে নিচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে ঠেকুয়াগুলো কি সুন্দর দেখো লেয়ার্ড হয়েছে ভেতরে। ছাদ ছাড়াই বাড়িতে কিভাবে ঠেকুয়া বানাতে পারো দেখিয়ে দিলাম। খুবই সিম্পল, এতে খুবই সহজেই কিন্তু বানাতে পারবে। জাস্ট ফ্রাই করতে একটু সময় নিয়ে নিচ্ছে, এটাই। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।